আমি আত্মসমর্পণ করিনি। না না, দিদি ভয় পেয়েছে, আন্দোলনকারীদের দিদি ভয় পেয়েছে। আপনি অভিযোগ না হলে তো আত্মসমর্পণ করবেন কেন? অভিযোগ না হলে আত্মসমর্পণ? আমার অভিযোগটা তো আজকেরই কোর্টে আসার পরে জানলাম না। অভিযোগটা কোর্টে আসার পরে, তার আগে আমি জানতাম না যে এই অভিযোগ। তার কোনো প্রমাণ নেই, আমি কোনো হুমকি দেইনি, আমি সৎ পথেই আছি, সত্যের পথেই আছি। আমি না, আমি আমার কোনো ভুয়ো কাগজে অভিযোগ নেই, এমন কোনো প্রমাণ নেই, এমন কোনো প্রমাণ নেই। চক্রান্ত দিদি আন্দোলনকারীদের ভয় পেয়েছেন, দিদি ভয় পেয়েছেন আন্দোলনকারীদের। হ্যাঁ, অভিযোগ এটা ভুয়ো অভিযোগ করছে ওরা। হ্যাঁ, আমরা আন্দোলন করেছিলাম, সত্যের সাথে আছি, এখনো সত্যের সাথে আছি বলেই এই অবস্থা। এটা দিদি ভয় পেয়েছেন, ওনার চেয়ার সরে যাওয়ার ভয় পেয়েছেন। মাম্পি দাসকে 8 দিনের জেল হেফাজতের নির্দেশ বসিরহাট মহকুমা আদালতের। এই মাম্পি দাসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এক অভিযোগকারিনী। সেই অভিযোগকারিনীর দাবি তার শাশুড়িকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় এবং সেখানে নারী নির্যাতনের মতো মিথ্যা অভিযোগ করা হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর এবং বসিরহাট মহকুমা আদালতের নির্দেশে মামলাও দায়ের হয়। আজ আত্মসমর্পণ করতে গিয়ে, জামিন চাইতে গিয়ে জেল হেফাজত মাম্পি দাসের এবং তিনি আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের ভয় পেয়েছেন, জোর করে কাউকে দিয়ে অভিযোগ লেখাইনি, আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। আমি আত্মসমর্পণ করিনি। না না, দিদি ভয় পেয়েছে, আন্দোলনকারীদের দিদি ভয় পেয়েছে। আপনি অভিযোগ না হলে তো আত্মসমর্পণ করবেন কেন? অভিযোগ না হলে আত্মসমর্পণ? আমার অভিযোগটা তো আজকেরই কোর্টে আসার পরে জানলাম না। অভিযোগটা কোর্টে আসার পরে, তার আগে আমি জানতাম না যে এই অভিযোগ। তার কোনো প্রমাণ নেই, আমি কোনো হুমকি দেইনি, আমি সৎ পথেই আছি, সত্যের পথেই আছি। আমি না, আমি আমার কোনো ভুয়ো কাগজে অভিযোগ নেই, এমন কোনো প্রমাণ নেই, এমন কোনো প্রমাণ নেই। চক্রান্ত দিদি আন্দোলনকারীদের ভয় পেয়েছেন, দিদি ভয় পেয়েছেন আন্দোলনকারীদের। হ্যাঁ, অভিযোগ এটা ভুয়ো অভিযোগ করছে ওরা। হ্যাঁ, আমরা আন্দোলন করেছিলাম, সত্যের সাথে আছি, এখনো সত্যের সাথে আছি বলেই এই অবস্থা। এটা দিদি ভয় পেয়েছেন, ওনার চেয়ার সরে যাওয়ার ভয় পেয়েছেন। কেউ মহিলাদের মিথ্যা বুঝিয়ে, প্রতারণা করে, সাদা কাগজে সই করিয়ে পরে অন্য জিনিস লিখে নিয়েছে এবং কুৎসিত জিনিস লিখেছে, মিথ্যা অভিযোগ, ধর্ষণ, নারী নির্যাতনের, যাতে মা বোনদের সম্মান ধুলোয় লুটিয়ে সস্তা রাজনীতি করা হয়েছে, সেই অভিযোগ তার বিরুদ্ধে। একটা বড় চক্রান্তের তিনি শরিক। সেই হিসেবে আদালত তাকে জামিন না দিয়ে কারাবাসে পাঠিয়েছেন। ও তো রাজনৈতিক চক্রান্ত, বিজেপি কর্মীকে নিয়ে গেছে, আমরা লড়াই করে বের করে আনবো। এর আগে বিকাশ সিংকে জেল খাটিয়েছে, কিছু করতে পারবে না। হামলার মামলা প্রধানমন্ত্রী বলে গেছে দুটোই হচ্ছে তৃণমূলের অর্নামেন্ট, অ্যাসেট, এই দুটো করে আটকাতে পারবে না। যতই দিলীপ ঘোষের গাড়িতে হামলা করুক আর যতই মাম্পি দাসকে জেলে নিক, হামলার মামলা করে বিজেপিকে বাংলায় রুখতে পারবে না। নরেন্দ্র মোদীজি বলে গেছে।